হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের আমি তোমাদের ফেনি লাচ্ছা সিমাইয়ের রেসিপি শেয়ার করব। অনেকে লাচ্ছা কিনে দেখবে কাঁচা কাঁচা ময়দার মতন টেস্ট। এই লাচ্ছাটা কিন্তু খুবই ভালো, এরকম কিছুই নাই। এই প্যাকেটটা দেখে নাও, তোমরা কেনার সময় এই প্যাকেটটা পারচেস করে নেবে, তাহলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবে লাচ্ছা। এবার দেখো, আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আর কিশমিশ, এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে লাচ্ছাগুলো নিয়েছি, এগুলোকে 3টে ভাগে ভাগ ছিল গোল গোল করে, এগুলোকে আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম, হালকা লাল করে নিতে হবে, খুব বেশি ভাজতেও হবে না। তারপরে দেখো লাল হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি কাজু কিশমিশগুলো তুলে নেব। আর কিশমিশগুলো দেখো কত সুন্দর একদম ফুলে গেছে। কিশমিশটা আমি তুলে নিলাম। এই ঘির উপরে আমি লাচ্ছাটা হালকা লাল করে ভেজে নেব। ভাজার আগে কিন্তু এটা কিন্তু গোল গোল ভাবে থাকে, এটাকে ভেঙে নিতে হবে। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো লাচ্ছাগুলো এই যে কিছুটা লাল হয়ে গেছে। লাচ্ছাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে কড়াইটা আমি ক্লিন করে নেব। তারপরে আমি 500 গ্রাম মতন দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে দেব ভালো করে, ঘন করে জাল দিতে হবে। দুধটা একটু ফুটার মতন হলে তারপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব 2 চামচ। এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। এই যে দেখো দুধটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব 200 গ্রাম মতো। তোমরা যে যতটা মিষ্টি খাও সেরকম ভাবে দেবে। তারপরে আমি খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা সহজে গলে যায়। দুধ দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে। তারপরে আমি একটা পাত্রে দুধটা ঢেলে নেব। এর ওপরেই আমি লাচ্ছাগুলো দিয়ে দেব। তারপরে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য।